আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়েছে, একটা যদি নেকির কাম করে 10টা নেকি লিখে দিব। সেটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে মিসাল দিয়েছে। সুবহানাল্লাহ। কেমনে করে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো ব্যক্তি আবার যদি কোনো উম্মত আমার উপরে একবার যদি করে, দরুদ শরীফ একবার যদি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার আমলনামায় 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার মর্তবাকে 10টি বাড়ায় দেওয়া হয়। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ হয় নাই, আরেকটু বাড়ায় দাও। বাবা তো আমাদের হয় নাই, আরেকটু বাড়ায় দাও। আমার সন্তানেরা তাও পথভ্রষ্ট হয়ে যাবে, আরেকটু বাড়ায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম তোমার সন্তানের জন্য আমি একটা জিনিস রেখে দিলাম, সামান্য একটা সুযোগ রেখে দিলাম। আদম তুমি শোনো, তোমার সন্তানদের মধ্যে কেউ যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কখনো কোনো সময় যদি তাওবাতুন নাসুহা নামক তওবা করে যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আদম সন্তানের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ও রাসূল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই ইসরাফ করনে ওয়ালা ব্যক্তি তুমি শুনে রাখো, এই গুনাহ করনে ওয়ালা ব্যক্তি তুমি শুনে রাখো, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমান করনে ওয়ালা ব্যক্তি তুমি শুনে রাখো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজের উপরে জুলুম করেছো, নিজের উপরে ইসরাফ করেছো, তুমি শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কখনো কোন সময় আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। তাজা খাহি 10 সিতম্বর দাতে হায় সিনারা, গাহি গাহি কুসহাদি কিসায়ে পারি মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি এমন গুনাহ করেছো যে গুনার কারণে তুমি আর সমাজে মুখ দেখাইতে পারো না? তুমি কি এত পরিমাণ গুনাহ করেছো যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে দিয়েছো? তোমার আমলনামায় কি উহুদ পাহাড় পর্যন্ত গুনাহ হয়েছে? ও বান্দা তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, তুমি যদি আসমান থেকে নিয়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কোন জায়গায় যদি ঢাকা না থেকে তোমার গুনাহ দিয়ে এমন তো অবস্থায় তুমি যদি তাওবাতুন নাসুহা করে আমার কুদরতি পায়ে যদি সেজদা দিয়ে বলো, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা তুমি শুনে রাখো, তুমি যত গুনাহ করেছো কোনো সমস্যা নাই, দুনিয়ার পকেটে যতক্ষণ পর্যন্ত আমার নাম গফুর থাকবে, আমার নাম সাত্তার থাকবে, আমার নাম রহমান থাকবে, বান্দারে তুই তো গুনাহ করবি, সমস্যা নাই, তুই তো গুনাহ করবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন মিনাত তাওয়াবিন। রাসূল বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শোনো, আদম সন্তান তো গুনাহ করবেই। আদম সন্তানকে বানানো হয়েছে এই দুইটা জিনিস দিয়ে, সবকিছু করে করা হয়েছে দুইটা দিয়ে। তাদেরকে বলা হয়েছে ভালো দিকে যাও, এই যেটা ভালো রাস্তা, এই যে এটা খারাপ রাস্তা, তোমার ইখতিয়ার, তুমি কোন দিকে যাবা।
রাসূল বলেন আদম সন্তানকে গুনাহ করার শক্তিও দেওয়া হয়েছে, নেকির কাজ করার শক্তিও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। কাজে আদম সন্তান তো তারা তো গুনাহ করবেই, তবে গুনাহ করবে ওয়ালার মধ্যে যারা তওবা করবে তারা হলো আমার কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আদম সন্তান তো আমাদের গুনাহ করবেই, তবে গুনাহ করবে ওয়ালার মধ্যে যারা কি করবে, তওবা করবে, তাওবাতুন নাসুহা করবে, তারা হলো সবচাইতে উত্তম। আর বান্দা যখন তওবা করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফেরেশতাদেরকে বলেছিল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতা তোমরা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়ার বুকে আমি আমার প্রতিনিধি কিছু দল বানাইতে চাই। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার শুকরগুজার করি, আমরাই তো আপনার ইবাদত করি, আপনি এমন একটা প্রতিনিধি বানাইতে চাইতেছেন তারা দুনিয়ার বুকে দাঙ্গা বা হাঙ্গামা রক্তপাত করবে, এমন ফাসাদ করার দরকার নাই। আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা তোমরা শোনো, ইন্নী আ'লামু, আমি যেটা জানি, লা তা'লামুন, তুমি সেটা জানো না। এই যে আমার আদম সন্তান যখন গুনাহ করে মনটা বড় খারাপ হয়ে যায়, আর যখন গুনাহ করার পরে যখন আমার প্রতিনিধি পায়ে সিজদা দিয়ে বলে, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও, এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা দেখো, তোমরা তো এদেরকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলা, দেখো দেখো তারা আমি যে প্রভু, এই প্রভুকে মেনে নিয়েছে, আমি যে তাদের প্রতিপালককে প্রতিপালক হিসাবে মেনে নিয়ে আমার কুদরতের পায়ে সিজদা দিয়ে তওবা করেছে, এখন আমি এদেরকে কি করবো বলো? ফেরেশতা বলে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, বলেন আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह चशीरीन सलाम, अल्लाह अल्लाह शीर शौकत नम तमाम। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাফ করবে, এর কিছু ডকুমেন্ট থাকা দরকার আছে না বাবা? ডকুমেন্ট থাকা দরকার। হুজুর আপনি তো বললেন আমাকে যত গুনাহই করি না কেন যদি আমরা তাওবাতুন নাসুহা করতে পারি তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে, এর কিছু দৃষ্টান্ত আমাদেরকে বলেন, তাই না বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন প্রথম জামানায় ইসলামের সবচাইতে প্রকাশ্য বড় ভয়ানক শত্রু ছিলেন, এমন কোন কর্ম নাই সে ওয়াহশী করে নাই। যখন মক্কা যখন বিজয় করে নিলেন বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাকে যখন বিজয় করে নিলেন, ওয়াহশী দূর দূরান্ত থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি পাঠাইছেন, ওগো মুহাম্মদ, আমি তোমার মিল্লাতকে গ্রহণ করতে চাই, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হতে চাই, আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে চাই, আমি তোমাকে রাসূল হিসেবে মেনে নিতে চাই, তবে তোমার কালামুল্লাহ শরীফ, তোমার আল্লাহ যে কিতাব তোমার উপরে নাযিল করেছে সেই কিতাবের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমাকে এই সমস্ত কাজ করতে বাধা দেয়। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই আয়াতকে পেশ করলেন যে মুহাম্মদ, আমি তোমার মিল্লাতকে গ্রহণ করতে চাই,
কিন্তু তোমার আল্লাহ যে তোমার উপরে কিতাবকে নাযিল করেছেন, সেই কিতাবের মধ্যে এমন একটা আয়াত আমি দেখেছি যে আয়াতের অর্থের দিকে তাকাইলে আমি তো পারি না মুসলমান হতে, আমি তো পারি না তোমার হাতের সাথে হাত রেখে মুসলমান হতে, আমি তো পারতেছি না তোমার আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিতে, আমি তো পারতেছি না তোমাকে নবী হিসেবে মেনে নিতে। এক নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। মুহাম্মদ আমি তো এইটা করেছি। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, অকারণে কোন সময় যেন মুসলমান হয়ে আরেকটা মুসলমান ভাইকে যেন হত্যা না করো। আমাদের বাংলাদেশের মধ্যে কত কিছুদিন আগে একটা হিন্দুর ঘটনা ঘটেছে। মুহতারাম, মুসলমান ভাই হয়ে আরেক মুসলমানকে হত্যা করা, এটা কেমন কথা বলেন? পারে না তো কোনো দিক দিয়ে, শুধু পিছন দিক থেকেই পারে, সামনের দিক থেকে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, এক নম্বর হলো তোমার আল্লাহ ছাড়া অন্য প্রভুর ইবাদত করা যাবে না। ওগো মুহাম্মদ আমি তো এটা করেছি। দুই নম্বর, কোন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করা যাবে না। ওগো মুহাম্মদ আমি তো এটা করেছি। ওয়ালা ইয়াসনুন, তোমার আল্লাহ বলে জেনা করা যাবে না, আমি তো জেনা করেছি। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আর এই সমস্ত কাজ হলো গুনার কাজ। ওগো মুহাম্মদ আমি তো এই সমস্ত কাজগুলো করেছি, আর এই কাজের দিকে তাকাইলে তো আমি আর মুসলমান হওয়ার সাহস পাই না। রাসূলের কাছে চিঠি পাঠাইছি, এটা লেখে চিঠি পাঠাইছে যে তোমার আল্লাহ যে আয়াতে এই কথাগুলো বলেছে, এই আয়াতের দিকে তাকাইলে তো আমি আর মুসলমান হওয়ার সাহস পাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি পাঠাইছেন, এই চিঠি পড়তেছেন, ওয়াহশী লিখেছেন, আল্লাহ ওয়া রাসূল আমি আপনার মিল্লাত মানতে চাই, কিন্তু এই আয়াতটা আমাকে বাধা দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের পিছে লেগে গেছেন, কোনো সমস্যা নাই, ওয়াহশী তুমি জানো والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। তুমি এই আয়াতের কারণে মুসলমান হতে পারছো না, তবে ওয়াহশী তুমি জেনে রাখো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওয়াহশী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিঠির পরে লিখে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওগো ওয়াহশী তুমি জানো, ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা এবং ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান ঈমান আনার পরে ভালো কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পিছনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, হাসানাত দ্বারা সব গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথাই হলো সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। ওয়াহশী তুমি চিন্তা করতেছো, চিন্তা করার কারণ নাই। তুমি যদি তওবা করো, তওবা করার পরে তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পরে তুমি যদি আমলে সালেহ করো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিচ্ছে কি, তোমার পিছনে তুমি যত গুনাহ করেছো, ইলাহ ছাড়া অন্য ইলাহ তুমি ইবাদত বন্দেগী করেছো, তুমি মানুষকে হত্যা করেছো, তুমি জেনা করেছো, তুমি যখন সঠিক দিলে তুমি তাওবাতুন নাসুহা করেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সব গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। পিছনে লিখে দিয়েছে। চিঠি নিয়ে চলে গেছেন ওয়াহশীর কাছে, যাওয়ার পরে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ